এরপর আমরা যার বক্তব্য শুনব, বিশিষ্ট দার্শনিক তিনি এবং ঐতিহাসিক। ভারতবর্ষের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তার বিভিন্ন লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও তার খ্যাতি রয়েছে। আলহাজ মৌলানা কাজী মৌলানা ফারুক আহমেদ সাহেব তিনি বলবেন তার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম, যার মূল কথাই শান্তি, সেই ধর্মে শান্তি কিভাবে শান্তির কথা তুলে ধরা হয়েছে সে কথাই তিনি এখন ব্যক্ত করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শ্রদ্ধেয়, আজকে এই মহতী পবিত্র সভার সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত বুদ্ধিজীবী গুণীজন যা আমার পাশে রয়েছেন, সম্মুখে উপবিষ্ট ভাতৃমণ্ডলী ও আমার মা ভগ্নীদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কথা রাখছি। প্রথমেই আজকের এই মহতী সভার খুব গুরুত্বপূর্ণ বিষয় শান্তি। কিন্তু যে ইসলাম ধর্মের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছে, সেই ইসলাম শব্দের অ্যাকচুয়ালি মানে শান্তি, পিস। এর আবিধানিক অর্থ সারেন্ডার টু অলমাইটি গড, পবিত্র ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, যিনি পূত, পবিত্র, সত্য, নিত্য, মহান, অত্যন্ত পবিত্র। অতএব যে মানুষটি সেই মহান পবিত্র সত্তাকে শ্রদ্ধা জানাবে, তার জীবন চরিত কিন্তু প্রতিটি মুহূর্তে যেন শান্তি বিরাজ করে। তাই পৃথিবীর পথহারা, শান্তিহারা, ধর্মহারা, কর্মহারা, চরিত্রহারা, নীতিহারা, আদর্শহারা মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য স্রষ্টা যুগে যুগে অনেক গুণী মহান মানুষকে পাঠিয়ে দিয়েছেন, যার সম্পর্কে গীতায় লেখা আছে, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থায় সম্ভব পামি। যুগে যুগে সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্টের দমনের জন্য স্রষ্টা যুগে যুগে দূত পাঠিয়েছেন। যেটাতে গীতায় দূত বলা হয়েছে, যেটাতে বাইবেলে মেসেঞ্জার বলা হয়েছে, সেটাতে কোরআন শরীফে অ্যাবসুল নবী বা পয়গম্বর বলা হয়েছে। পৃথিবীর পথহারা, শান্তিহারা, ধর্মহারা মানুষকে সৎ পবিত্র পথে পরিচালনার জন্য সৃষ্টিকর্তার তরফ থেকে নির্ধারিত যে মানুষ পৃথিবীতে এসেছিলেন, তারা লক্ষাধিক। যে সমস্ত নবী এসেছিলেন, আমরা যীশু খ্রিস্টের নাম জানি, আমরা চৈতন্য দেবী শুরু করে গুরুনাথ, বিভিন্ন গুণীজনের কথা আমরা জানি। তো লাস্ট যিনি এসেছিলেন তার সম্পর্কে আমরা জানি, হযরত মুহাম্মদ। হি ওয়াজ দি বেস্ট অ্যান্ড লাস্ট প্রফেট ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন শেষ। এবং ইসলামকে নিয়ে তিনি এসেছিলেন, সেই তার মূল কথা ছিল, এই কোরআন শরীফে জায়গায় লেখা আছে ইকরা। কোরআন মানে এটা ইকরা মানে হচ্ছে টু রিড, পড়ো, পড়া থেকে কোরআন। টু রিড, পেন অ্যান্ড নলেজ, পড়ো, কলম আর জ্ঞান, এই তিনটি নির্যাস রস কোরআনের মধ্যে। গোটা পৃথিবী আজকে বিজ্ঞানের চরম উন্নতির উচ্চ, কিন্তু লেখাপড়া বা জ্ঞান চর্চা ছাড়া মানুষকে ওই জায়গায় পৌঁছানো যাবে না। সেই জন্য ব্যক্তিগতভাবে যদি কেউ জ্ঞান চর্চা না করে, সে সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। তাই আমরা দেখেছি কোরআন শরীফের ওই গুরুত্বপূর্ণ কথা এক জায়গায় লেখা আছে, হে পৃথিবীর মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস, আমি প্রথমে পড়েছিলাম, ও পিপল অফ দ্য ওয়ার্ল্ড, টু ওয়ারশিপ ইয়োর লর্ড গার্জিয়ান হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড ইয়োর ফোরফাদার। হে পৃথিবীর মানুষ জাতি, ওখানে কিন্তু কথা লেখা নেই হে মুসলমান, হে হিন্দু, হে খ্রিস্টান, হে জৈন, হে বৌদ্ধ, হে পার্সি, এ কথা লেখা নেই। ও পিপল, হে পৃথিবীর মানুষ জাতি,
সমস্ত মানুষ জাতিকে ডেকে বলছেন, তোমরা তোমাদের প্রভুর উপাসনা করো। প্রভুর উপাসনা মানে তিনি সত্য, তিনি পবিত্র, তিনি নিত্য, তিনি মহান। অতএব আমার চরিত্রকে আমি পবিত্র করব, আমি সুন্দর পথে জীবনযাপন করব, তবেই তো তাকে ভক্তির সঙ্গে ডাকা হবে। ডাকা হবে, যদি বাস্তবায়ন না হয় সে ডাকা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য প্রভু বলছেন যে তোমরা তোমাদের প্রভুর উপাসনা করো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই এই পৃথিবীর পথহারা মানুষের জন্য বিভিন্ন মহান মানবের কথা আমরা জানি। বিশেষ করে আজকে যখন আমাকে ডাকা হয়েছে, আমরা ভেবে আমাদের ইতিহাসে বিভিন্ন কারণে আমরা হয়তো জানতে পারিনি, হযরত মুহাম্মদের জীবনের একটা জায়গায় লেখা আছে যে মানুষকে দয়া করে স্রষ্টা প্রভু তাকে দয়া করে। লেখা নেই যে মুসলমানকে দয়া করে, যে মানুষকে দয়া করে, যে কোনো কাস্টের মানুষ, তার প্রতি দয়া, তার প্রতি ভালোবাসা। যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর মোহাম্মদ বলছেন যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, মুসলমানকে দয়া করে, এ কথা লেখা নেই। তাই দেখেছি হযরত মুহাম্মদের জীবনীতে তার একজন প্রিয় ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি একজন মহিলা, একটি তৃষ্ণার্ত কুকুর জল তৃষ্ণায় ছটফট করছিল, কিন্তু ওই মহিলা ছিলেন বারঙ্গনা, তার চারিত্রিক দৃঢ়তা বলিষ্ঠতা ছিল না, বিপদগামী মহিলা ছিলেন। তিনি সেই কুকুরটাকে এনে একটা কুয়ার পাশে তার চামড়ার মোজাই থেকে কিছু কুয়ার জল তুলে নিয়ে ওই কুকুরটার মুখে তিনি দিয়ে দিলেন। এই কুকুরটা জল খেয়ে ঘেউ ঘেউ করে চলে গেল। তার সঙ্গে মোহাম্মদ বললেন, ভবিষ্যৎবাণী করলেন এবং যা বললেন, যেই মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরকে জল পান করার জন্য তার সমস্ত পাপ খণ্ডন এবং সে পবিত্র স্বর্গীয় জীবন লাভ করলেন। আর বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যে সেই জন্য সেবিছে ঈশ্বর। আর একজন মহিলা, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা করতেন, কিন্তু একটা বিড়ালকে রেখে দিয়ে, খেতে না দিয়ে বিড়ালটা মারা যায়। বিশ্বনী বললেন, এ নরকে জাহান্নামে পথে যাবে। তাহলে জীবের প্রতি যে দয়া, সেই জীবের মধ্যে মানুষের যে শ্রেষ্ঠ জীব। তাই মানুষ আজকে গোটা ভারতবর্ষ এবং আজ গোটা পৃথিবীতে আজকে যারা বলিষ্ঠ, যারা দুর্বল, বলিষ্ঠ তাদেরকে নানাভাবে নির্যাতন অত্যাচার করছে। যে মানুষ সেবা, মানুষকে ভালোবাসার কথা মোহাম্মদ বলে গেলেন, যে মানুষকে দয়া করা। আজকে ভারতবর্ষ একটা বিরাট দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হেমন্তপূর্ণ চিত্ত জাগরে এই ভারতের মহামানবের সাগর তীরে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমরা সবাই ভাতৃত্বের বোধ নিয়ে, ভাতৃত্বের ঐক্য নিয়ে, একথা ইসলাম পরিষ্কার বলেছে, কখনোই পর ধর্মের প্রতি ঘৃণা, বিদ্বেষ কখনোই করবে না। যদি কেউ করেছে, ইসলাম কখনোই মানে না। নিজের ধর্মের প্রতি ভক্তি আর পরধর্মের উদারতা, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা, এটা খুব গুরুত্বপূর্ণ দিক। এটাই আজকে অভাব। সেই জন্য যাতে আমরা সম্প্রীতির ভারত করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলে মিলে চলে এক ঐক্য আদর্শ ভারত, এক মানবতার মূর্ত প্রতীক হয়ে যদি আমরা জীবন চালাতে পারি, আমাদের পারিবারিক, রাষ্ট্রিক, সামাজিক জীবনে আমাদের অত্যন্ত সুখ শান্তি আসবে। সেজন্য বিভিন্ন বক্তারা রয়েছেন। এই অনেক সময় লাগে, আমি সেই মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমি এই কথাই বলতে চাই যে আপনারা যে ধর্মই পালন করুন না কেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের মধ্যে সম্পত্তি রাখবেন। কোনো মানুষকে মেরে মানুষের মধ্যে স্বয়ং নারায়ণের সাক্ষাৎ, এ কথা কিন্তু হিন্দু শাস্ত্রেও লেখা আছে। তাই মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মহব্বত করা, মানব প্রেম, এটাই যেন আমাদের মূল পাতি হয়। ইসলামের মৌলদিক একটাই, যে মানুষের সঙ্গে সেবা, মানুষের সম্প্রীতি আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, তবে কিন্তু শান্তি হবে এবং মৃত্যুর পরে যে ওটা সুখময় হবে। মহান স্রষ্টা আমাদের সকলকে সেই প্রভুর নির্দিষ্ট পথে শান্তির সম্প্রীতি বজায় রেখে চলার একটা দিক নির্দেশনা আর তিনি আমাদের দান করুন। আপনাদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি।